সাকিব কি তাহলে দেশের মাটিতে টেস্টকে বিদায় বলতে পারবেন? তামিমের কথায় আশ্বস্ত হয়ে ভারত ও সাকিবের ফেয়ারওয়েলের কোনো আয়োজন রাখছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, তামিমের সাথে সাকিবের ফেয়ারওয়েল আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে তারা এমনটাই জানতে পেরেছেন। নিজ দেশে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু সরকারের সর্বোচ্চ মহলের শর্তহীন সবুজ সংকেত মিলছে না। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ খেলতে সাকিবের দেশে ফেরা অনিশ্চিত। আর তা না হলে কানপুর শেষেই তুলে রাখতে হবে সাদা পোশাক, কিন্তু সাকিবের জন্য থাকবে না কোনো ফেয়ারওয়েল অনুষ্ঠান। বিষয়টি ভাবাচ্ছে ভারতকেও। প্রথমে এগোলেও পরে তামিমের সঙ্গে কথা বলে ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজন থেকে পেছায়। আর এখন শেষ মুহূর্তে জেনেছে সাকিবের দেশে ফেরা অনিশ্চিত। সাকিবের অবসরের বিষয়ে আমাদের অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তামিম ইকবালের সঙ্গে আমার কথা হয়েছে। ও জানিয়েছে সাকিব দেশে গিয়ে অবসর নেবে। তবে এখন মনে হচ্ছে পরিকল্পনায় পরিবর্তন এসেছে। সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয়তো খেলছে না। আমরা এটা একেবারে শেষ সময়ে শুনেছি। আগে জানলে ফেয়ারওয়েলের আয়োজন করা যেত। অথচ সাকিবের অবসরের ঘোষণার দিনই সাকিবকে ফেয়ারওয়েল দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তবা। সাকিবকে ফেয়ারওয়েল দিতে পারলে সম্মানিত বোধ করবেন বলেও জানিয়েছিলেন তিনি। সাকিবকে ঘটা করে বিদায় দেওয়ার আইডিয়াটা দারুণ। আমি অবশ্যই আমার ম্যানেজমেন্ট এবং সভাপতির সাথে আলাপ করব এবং আমরা অবশ্যই সাকিবকে কানপুরে স্মরণীয় বিদায় দিতে চাই। বাংলাদেশের পোস্টার বয় আর ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের বিদায়টা হওয়ার কথা ছিল আড়ম্বরপূর্ণ। দেশেও অনিশ্চিত, বিদেশের মাটিতেও মিলছে না ফেয়ারওয়েল। তাহলে কি নিভৃতেই বিদায় নিচ্ছেন সাকিব আল হাসান? মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, কানপুর, ভারত।